শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য হাসিনা এবং আওয়ামী লীগ পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে, পুলিশকে স্ট্রিট সোলজার্স হিসাবে রাস্তায় নামিয়ে দিয়েছে এবং ছাত্র নাগরিকের উপরে নারকীয় হত্যাকাণ্ড চালিয়েছে। এবং এই যে পুলিশের এই বিতর্কিত ভূমিকাটির কারণে আজকে আস্থার সংকটে সমগ্র পুলিশ বাহিনী পড়েছে। এবং আপনারা আরও জানেন যে গুটি কয়েক ছাত্রলীগের যে ক্যাডারদেরকে আওয়ামী লীগ নিয়োগ দিয়েছিল পুলিশে, সেই সব ছাত্রলীগের গুটি কয়েক পুলিশ সদস্যের ব্যক্তিস্বার্থের কারণে সমগ্র পুলিশ বাহিনী কিন্তু এই আওয়ামী লীগের দলদাস হিসেবে গত দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে আওয়ামী নির্যাতন, নিপীড়ন, গুম, খুন, হত্যার সাথে জড়িত হতে বাধ্য হয়েছে। এবং আপনারা জানেন যে আমরা বারবার করে বলছি যে সমগ্র সব পুলিশ অফিসারই কিন্তু বেনজির কিংবা হারুন নয়, আমাদের সব পুলিশ অফিসার কিন্তু এমন নয়। সেই জায়গা থেকে এই জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এটি পুলিশের দায়িত্ব। মানুষের অনাস্থা তারা মানুষের অনাস্থার কারণ হয়েছে। এখন তাদেরকে কাজের মধ্য দিয়ে প্রমাণ করতে হবে তারা ছাত্র নাগরিকের পুলিশ এবং ছাত্র জনতার পুলিশ। ছাত্র নাগরিকের তারা গত 15 বছরের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে পুলিশের সাথে মানুষের একটি দূরত্ব তৈরি হয়েছে, ছাত্র নাগরিকের দূরত্ব তৈরি হয়েছে। এখন পুলিশ দায়িত্ব নিয়ে এটিকে সংশোধন করতে হবে। পুলিশ দায়িত্ব নিয়ে ছাত্র নাগরিকের সাথে পুলিশ তার যে বিতর্কিত কর্মকাণ্ডগুলোর সেগুলোর উত্তরণ ঘটাতে হবে। সেজন্য পুলিশ যে কাজটি করতে হবে সেটি মানুষের আস্থা অর্জনের জন্য পুলিশের মধ্যে যে মেন্টালিটি তৈরি হয়েছে। আজকে আমরা দেখেছি বেনজিরকে বক্তব্য দিয়েছে যে 90% পুলিশ আওয়ামী লীগের পুলিশ। মানুষের আস্থা অর্জনে আপনাদেরকে এটি নিশ্চিত করতে হবে যে এই ফেসিবাদী আওয়ামী লীগ দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে মানুষের মানবিক মর্যাদা নষ্ট করেছে, মানুষকে যে ন্যূনতম যে হিউম্যান ডিগনিটি রয়েছে সেটিরও স্বীকৃতি দেয়নি। সেই জায়গা থেকে আপনারা এটি নিশ্চিত করতে হবে যে আওয়ামী লীগ যে ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আপনাদেরকে সাথে জড়িয়ে সেখানে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করেছে, সেই জায়গায় আপনারা আওয়ামী লীগের বিচার প্রক্রিয়াতে আওয়ামী লীগকে গ্রেফতার করার মধ্য দিয়ে এবং আওয়ামী লীগকে প্রতিহত করার মধ্য দিয়ে আওয়ামী লীগকে আপনারা যদি গ্রেফতার করেন, আওয়ামী লীগের যেই আইন বহির্ভূত বিধি বহির্ভূত যে ধরনের কার্যক্রমগুলো রয়েছে সেই কার্যক্রমগুলোতে আপনারা ছাত্র নাগরিকের সাথে নিয়ে আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার ক্ষেত্রে আপনারা দৃশ্যমান ভূমিকা রাখেন, তাহলেই ছাত্র নাগরিকের যেই আস্থাটি রয়েছে সেই আস্থাটি ফিরে আসবে। আমরা আবারও বলছি, আমরা পুলিশকে প্রতিহিংসার কোনো প্রতীক বানাতে চাই না। আওয়ামী লীগ আপনাদেরকে ছাত্র নাগরিকের বিরুদ্ধে সমগ্র পুলিশকে ছাত্র নাগরিকের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে। সুতরাং এটি এখন আপনাদের কাজ যে আপনারা ছাত্র নাগরিকের যে প্রত্যাশার প্রতিফলন আপনাদের কাজের মধ্য দিয়ে ঘটাবেন। আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে সহযোগিতা করব। আপনারা যদি মনে করে থাকেন ছাত্র নাগরিকের আপনাদের কাজে সহযোগিতা করতে পারে, আমরা সামাজিকভাবে আপনাদের কাজে আমরা সহযোগিতা করব।